আমাদের এখানে টানা 4-5 দিন থেকে বৃষ্টি পড়তেছে। আর মার মুখে শুনলাম আগে গ্রামে থাকতে মা বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করে খেয়েছে। তাই ভাবলাম আজ আমরা বাড়িতে বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করব। তাই প্রথমে আমি বৃষ্টিতে একটা পাতিল বসিয়ে দিচ্ছি পানি সংগ্রহের জন্য। আর কিছুক্ষণ পরে পানিও আমি সংরক্ষণ করে নিয়ে এসেছি। যেহেতু পাতিলটা বেশ কিছুক্ষণ বাইরে ছিল, তাই পানি নোংরা কিছু থাকতে পারে, তার জন্য পানিটা ছেঁকে নিচ্ছি। এখন এই বৃষ্টির পানিতে আমি ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে পানিটা দিয়ে গরম বসাতে দিলাম, আর এইদিকে আমি ডালটা ধুয়ে নেব। আজকে করব মুসুরের পাতলা ডাল। ধুয়ে নেওয়া ডালটা এই বৃষ্টির পানিতে দিব। তার সাথে দিব 2 চা চামচ লবণ। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এরকম সাদা সাদা ফেনা উঠে আসবে, আর এটা আমি চামচের সাহায্যে এটাকে তুলে ফেলে দিব। ফেনাগুলা তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কার ফালি। তারপর 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ করার জন্য। 20 মিনিট পরে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের মধ্যে দিয়ে দিব ধনে জিরার গুঁড়ো আর দিব হলুদের গুঁড়ো। ডালে বলক উঠে গেছে, এখন আমি নামিয়ে নিব সোমবার দেওয়ার জন্য। সোমবার দেওয়ার জন্য প্রথমে আমি মিঠা তেল দিয়ে দিব, আর তার উপরে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর দিব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, সামান্য হিঙের গুঁড়াও দিয়ে দেব। সবগুলা একসাথে এখন ভেজে নেব। দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর বৃষ্টির পানি দিয়ে বানানো পাতলা মুসুরির ডাল। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার মতো করে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। ডালটা আসলেই খুবই মজার ছিল। আল্লাহ হাফেজ।